বছরের প্রথম দিন তো আজ, তাই প্রথমেই ভেবে রেখেছিলাম যে আজ না একটুখানি মাকে দর্শন করতে যাব। মানে আমাদের আহমেদাবাদ শহরে যেখানে বাঙালিদের কালীবাড়ি আছে সেখানে একটু যাব। অনেক দিন যাওয়া হয় না, আর যেহেতু বছরের প্রথম দিন তো ভাবলাম মায়ের আশীর্বাদ নিয়েই সব কিছু শুরু করা যাক। তো যেরকম ভেবেছিলাম সন্ধেবেলা চলে এসেছিলাম, ওর বাবাকে বলেছিলাম তাড়াতাড়ি একটু অফিস থেকে এসো, আজকে এখানে যাব, কেন 9টা অবধি খোলা থাকে। আর আমাদের বাড়ি থেকে যেহেতু কালীবাড়ি একটু দূরে, মানে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মতো লাগে পৌঁছাতে গাড়িতে, তাই একটু তাড়াতাড়ি না গেলে তো হয় না। আর একটুখানি যখন যাবোই কিছুক্ষণ না বসলেও ভালো লাগে না। যাই হোক, এই যে হচ্ছিল পুজো টুজো দেওয়ার পর, এই যে এটা ওর ছোটোবেলা থেকেই অভ্যাস, ও যখনই যায় ওখানে ঠাকুরের ওখানে নিজেই দক্ষিণা ওখানে দেবে, ওকে টাকা দিতে হবে, ও সেখানে গিয়ে টাকা ফেলবার। এখানে তো খুব ভালো মজা হচ্ছিল। ওই যে ছোট্ট ডগিটাকে দেখলে, ছোট্ট ডগিটাকে দেখে ও এত ভয় পেয়ে গেছিলো যে আমার পেছনে এসে লুকিয়ে পড়েছিল, ওইদিকে যাচ্ছিলই না, তাকাচ্ছিলই না। ছোট ডগিটা ভাবছে ওর পেছনের দিকে আসছে হয়তো। তো যাই হোক, সেখান থেকে একটু পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে আসলাম। সামান্য একটুখানি মনে হলো একটু কফি বা চা খাওয়া যেতে পারে। তো এখানে দেখো একটা ফুড কোর্ট ছিল নিয়ার বাইতে, যেটা ইসেতে আহমেদাবাদে তাজ হোটেলটা যেখানে আছে তার ঠিক সামনেই ফ্রিসবি বলে ফুড কোর্টটা রয়েছে। যারা গেছো তারা তো জানবে, আর যারা যাওনি তারা অবশ্যই একবার যাবে। এক তো ভিউটা এত সুন্দর লাগবে, মানে মনে হবে যেন তাজ তোমার পাশে রয়েছে পুরো। আর আমরা এমন জায়গায় চেয়ারটা নিয়ে বসেছিলাম যে সেখান থেকে মানে ফটোটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে দেখতে। তো আজ মনে হচ্ছে ডগি ওর পেছন ছাড়বে না। এখানে এসেও খাওয়া দাওয়ার পর যখন আমরা বাড়ি যাচ্ছিলাম তখন ওই একটা ডগির সাথে আবার ওই রকমই হচ্ছিল, ওর পেছনে চলে এসেছিলো, ও ভয়তে তো কাঁপাকাঁপি। তো যাই হোক, সব কিছু সেরে আমরা যখন বাড়ির দিকে রওনা দিলাম তখন এই যে রাস্তায় দেখো কি সুন্দর লাইটিংগুলো করেছে, দেখছিলাম সেটাই। আর এই যে বেলুনগুলো দেখতে পাচ্ছ আজকেও রাস্তায় ঘুরছে, এই বেলুনগুলো না আসলে 31স্টে এখানে সবাই যখন 12টা বেজেছিল হ্যাপি নিউ ইয়ার এই বেলুনগুলো উড়িয়ে তারা হ্যাপি নিউ ইয়ারটা সেলিব্রেট করেছিল। আর এখানের ডেকোরগুলো তো দেখে তো আমি তো জাস্ট